থাকিবে বড় বাড়ি, না থাকিবে টাকা কড়ি, একদিন সবই কিছু তোমায় ছাড়ি চলে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এ সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কেউ নাই 500 টাকা দিতে পারবে? ইমাম হোসেনের মহব্বতে, ইমাম হোসেনের আশিক, ইমাম হোসেনের দিওয়ানা 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন খোদার ঘরে? আপনাদের জন্য দোয়া করব মন খুলে। আল্লাহ পাক নবীর বংশধরের সাদকাতে মহব্বতে নারে তাকবীর নারে রিসালাত। এক বাবু আমার দিয়ে গেছে 500 টাকা দান, আল্লাহ ভালো জানে নাম দিবে ইনশাআল্লাহ দুনিয়াতে 10 গুণা, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আরো আমার অনেক ভাই আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন যারা বছরে একবার মুহররম মাসের আশাতে অনেকে থাকেন যে মুহররমের মাস আসবে, মানসিংহাই জীবনী হবে, মসজিদের দান হবে, আমরা মন খুলে দান করব। আমি একটু দেখতে চাইছি আপনাদেরকে। একদিনের জন্য বন কোলে এসেছিলাম তো, সুবহানাল্লাহ। প্রথম রাত্রিতে অনেক লোক বন কোলের মহব্বত দেখিয়েছিলেন। সেখানে টকটিয়া মসজিদ হচ্ছে তার জন্য। এখানেও অনেকে বন কোলের এসে আছেন, হয়তো আছেন আমার ভাইরা, তাদেরকে বলবো আল্লাহর রাহে দিতে পিছু পা হবেন না। আল্লাহ পাক হাজারো মুসিবত থেকে আপনাদেরকে বাঁচাবেন। মসজিদ আপনাদেরকেই বানাতে হবে। যারা মসজিদ বানিয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে পাকে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাকের প্যারা হাবিব বলেন, যারা দুনিয়াতে খোদার ঘর বানালো, মসজিদ বানালো, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিল। সুবহানাল্লাহ। কত শান, কত মান, কত ফজিলত মসজিদের। এই মসজিদ সম্পর্কে বলতে গিয়ে বিদ্রোহী বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিল যে মসজিদ দুনিয়াতে খোদার ঘর, এত তার শান, এত তার মান। হে মুসলমান, যদি মরার পরে তোমার কবরটা মসজিদের পাশে পাশে হয় তো মনে করবে তুমি জান্নাতের বাগানে আছো। কাজী নজরুল লিখছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আজকে মাইকের আওয়াজ কেন? এই মাইকওয়ালা ঘুমোই যেটা পানি ঢাল দাও তো মাথা, মাইকওয়ালাটা শোনে না, মাথা খারাপ হয়ে গেছে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান আমি শুনতে পাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। কতদিন আগে কাজী নজরুল ইসলাম এই কথা লিখে গেছে, তার মানে তারও বিশ্বাস ছিল যে কবরে আজান দিতে গেলে কবরের মুর্দার লাভ আছে। তাই বলছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে
বান্দা শুনতে পাবে। সুবহানাল্লাহ। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে গুনহেগার, গোরাজাব থেকে গুনহেগার পাবে যে রেহাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মুয়াজ্জিনের চংগুলাকে এখানে কে বেঁধেছে? এখানে এদিকে মুখ করে চং বাঁধলে দূরে বাঁধতে হবে, উপরে করে বাঁধতে হবে, একটুও তো ভলিউম খাবে না। মাইকের সেটিংই ঠিক হয়নি। এমন করে মাইক সেট করতে হয় যেন ভলিউম খায়। ভলিউম দিতে পারবে না তুমি, আওয়াজ হবে না, এখানে চিল্লাতে চিল্লাতে দম যাবে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত, কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। জোরসে বলুন সুবহানাল্লাহ। কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের কোরআন শুনে যেন পরাণ জুড়াই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মসজিদ খোদার ঘর, সে ঘরের জন্য চাইছি মুসলমান, পারবেন না দিতে? কিছু নেই আপনাদের হাতে, সব নিয়ে গেছে বন্যাতে নাকি বানে সব ভেসে গেছে। আল্লাহর রাহে দিতে কৃপণতা করলে বিভিন্ন বিপদে মানুষ গ্রেফতার হয়। যারা ওসুর দেয় না, যাকাত দেয় না, খোদার রাহে দান বন্ধুগণ ভাই, আল্লাহ রাহে যারা দান করে আল্লাহ পাক তাদের উপরে সহায় থাকে, সহায় মেহেরবান হয়। তাই যারা আসতে পেরেছেন মোহাব্বতে হুসেনে যে যা পারেন নজরানা লোক যাবে আপনাদের কাছে, আসতে যদি না পারেন গামছাতে দিয়ে দিবেন। কবি লিখছে, বলছে কত ফকির দরবেশ রে ভাই এ মসজিদের আঙ্গিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙ্গিনাতে আল্লাহর নাম জিকির
তাদের সাথে আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বেরাদার বন্ধুগণ, ভাইরা, বলছিলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বারাতের মাসে 4 তারিখ মদিনা শরীফ ছাড়বেন, রওনা হবেন মদিনা শরীফ ছেড়ে। সবাইকে বলছেন, বোনকে বলেছেন বিশেষ করে, হে আমার বোন জাইনাব, সবাইকে রেডি করো, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে বলো আজকে সবাই সেজে গুজে যেন রওনা দেয় আমার সঙ্গে কাফেলাতে। তবে বোন রে, বিশেষ করে একটি কথা মনে রাখবে, আমার বেটি শুকরাকে জানতে দিবা না। আপনারা শুনেছেন, বহুবার বলেছি, হযরত ইমাম হোসেনের বেটি শুকরা 10 বছর বয়স রোগগ্রস্ত ছিল, জ্বরে জর্জরিত অবস্থায়, হাঁটতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না। এমন অবস্থায় ইমামে হোসেনের কাফেলা রওনা হবে রাত্রিবেলা ভাই। তাই ইমামে হোসেন কয় বোনকে, হে আমার বোন, আমার বেটি শুকরাকে জানতে দিবা না তোমরা এই খবর। একাই চুপচাপ রেখে দিয়ে তাকে নানি জানের কাছে উম্মুল মুমিনিন সালমাকে তার ব্যাপারে আমি সব কথা বলে দিয়ে চলে যাব। সময় পেলে পরে তাকে নিয়ে যাব, কারণ এই ভয়াবহ মুহূর্তে আমার বেটি শুকরাকে নিয়ে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, যে হোসেন মদিনায় কোন ইয়াতিম বাচ্চাকে দেখতে পেলে বুকে লাগাতেন, গলে লাগাতেন, বাড়ি নিয়ে গিয়ে তাকে খাবার খাওয়াতেন, কাপড় পরাতেন, মুখে হাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সেই হোসেন নিজের বেটি শুকরাকে ছেড়ে একমাত্র আমাদের জন্য, আমাদের কারণে মদিনায় চলে যাবেন সপরিবারে। সিদ্ধান্ত হয়ে গেল। হযরত ইমাম হোসেন বোন জাইনাবকে সব আয়োজন ঠিক করতে বলে মদিনার মসজিদে গেছেন চলে। মাগরিবের নামাজ আদায় হলো। ইমামে হোসেন ইমাম হয়ে নামাজ সাহাবীদেরকে পড়ালো। সাহাবায়ে কেরামরা ইমাম হোসেনের পিছনে নামাজ পড়ার পরে আস্তে আস্তে আরো মাইক খারাপ হয়ে চলে যাচ্ছে, আরো খারাপ। গলাগুলো টেনে না যায়, মনে হয় ভাইরাস ঢুকে গেছে মনে হয় নাকি ভিতরে মেশিনটা। মাগরিবের নামাজ পড়ালেন সাহাবায়ে কেরামরা, ইমাম হোসেনের পিছনে নামাজ পড়লেন। ভাই দিবাই কানে কানে খবর পৌঁছে গেছে সাহাবাদের কাছে যে হোসেন আর আমাদের মাঝে নাই, আমাদের ছেড়ে মদিনায় চলে যাবেন অনেক দূর মক্কা। সাহাবায়ে কেরাম আশিক ছিল, প্রেমিক ছিল বাবা। ইমাম হোসেনের যাওয়ার খবর পেয়ে সকলে কেউ হাতে ধরে, কেউ পায়ে পড়ে, কাকুতি মিনতি করে বিনয় অবনীত চিত্তে তিনার দরবারে আরজ জানিয়ে কেঁদেছে, হুজুর আমরা শুনেছি আপনি নাকি আমাদের রেখে দিয়ে চলে যাবেন অনেক দূর। কি আমরা অন্যায় করেছি, কি ভুল করেছি আকা, আপনি আমাদের ছেড়ে যাবেন না? ইমাম হোসেন বলেছিলেন, ভাই আমি যেটা ভাবি, আমি যেটা চিন্তা করি, আমি যেটা বুঝতে পারি, আমার ব্যাপারে তোমাদের যেটা ধারণা, আমার প্রতি তোমাদের যে ভালোবাসা, তার প্রতিশোধ, তার বদলা দিবে আল্লাহ তোমাদেরকে। তবে ফয়সালা যদি আমার বিপক্ষে হয়, আমি আল্লাহর উপর ভরসা করি। বাকি ফয়সালা যদি আমার প্রতিকূল হয়, অনুকূল হয়,
তবে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সে সিদ্ধান্তে আমাকে অটল থাকতে হবে রে ভাই। বলে দিয়ে হযরত ইমাম হোসেন তাদেরকে দিলেন বিদায়। বেরাদার বন্ধুগণ বাড়িতে আসলেন, রাত হতে লাগলো। রাত যখন বেজে গেছে 12টা, শুনেছেন আপনারা, শোনাবো। ইমাম হোসেন বেরিয়ে যাবেন আর থাকবেন না মদিনায়। হঠাৎ করে বোনকে এসে বলছেন, বোন রে, ও আমার বোন জাইনাব, আর দেরি করবা না, সবাইকে রেডি করে রাখো, এক্ষুনি আমি ফিরবো, সবাইকে নিয়ে রওনা হয়ে যাব। জাইনাব বলেছিলেন, হে আমার ভাইজান, এমন করে তুমি কোথায় যাচ্ছ একাই রাত্রি বেলা? হোসেন বলো। ইমামে হোসেন বলেছিল, বোন রে, আজ আমরা মদিনা ছেড়ে যাব, আর যে মদিনা আসা হবে কিনা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। ও জাইনাব, আমার মনের ইচ্ছা বাসনা কামনা, জন্মের মতো একবার আমার আম্মা জানের মাজার, ভাইজানের কবর, নানা জানের পবিত্র রওজা শরীফ মন ভরে জিয়ারত করে নি। আর ফিরা হবে কিনা, আর আসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। বলে, বোন আমি ফিরছি এক্ষুনি, তুমি রেডি হয়ে থাকো, তৈরি হয়ে থাকো। মা জাইনাব সবাইকে সাজিয়ে গুজিয়ে প্রস্তুত তৈরি হচ্ছে। ইমাম হোসেন রাত 12টার সময় একাই বেরিয়ে গেল। এক পা দু পা করে দোস্ত বন্ধুগণ ভাই মাজারে মাজারে গিয়ে হাজিরি দেয়। ভাইয়ের দরবারে গেছে, হাজিরি দিয়েছে। ছোট্ট মামু ইব্রাহিমের মাজারে গেল, হাজিরি দিল। জান্নাতুল বাকিতে মা ফাতেমা খাতুনে জান্নাতের মাজারে গেল। আর কত না ফারিয়াদ জানিয়ে মায়ের কবরে দোয়া করে করে বিদায় নিল। সেখান থেকে শেষের সময় রাসূলুল্লাহ দুজাহানের বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে ইমাম হোসেন যখন গিয়েছিল ভাই, অন্ধকার রাত্রিতে গোটা মদিনার মানুষ চুপচাপ শুয়ে আছে আপন আপন ঘরে। বাজার বন্ধ, দোকানপাট বন্ধ, মানুষের আনাগোনা নাই। এমন অবস্থায় ইমাম হোসেন একাই রাসূলুল্লাহ রওজা পাকে চলে যায়। মাজার শরীফে গিয়ে আমার নবীজির মাজারকে দুই হাতে ধরে ইমাম হোসেন সালাম করে নানা জানের দরবারে যেন বলছেন, আখেরি সালাম লাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা। আখেরি সালাম লাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা। প্রাণ ভরে যে দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও, আর তো দেখা হবে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। সবাই বলুন ইয়া হুসেন, ইয়া হুসাইন। আখেরি সালাম লাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা। প্রাণ ভরে যে দেখে নাও, আর তো দেখা হবে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান হাসান ছিল আমার জানেরি জান, ভাইজান হাসান ছিল আমার জানের জান। সে তো চলে গিয়েছে, আর তো ফিরে আসবে না। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। প্রাণ ভরে যে দেখে নাও, আর তো দেখা হবে না। আখেরি সালাম লাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা। ও গো দয়াল নানা
सरवारे मदीना आखिरी सलाम लाओ नाना ছেড়ে যায় সোনার মদিনা প্রাণ ভরে যে দেখে না আর তো দেখা হবে না ও গো দয়াল নানা জান ও গো সরওয়ারে মদিনা রক্ষা করিব ঈমান পালন করিব ফরমান রক্ষা করিব কুরআন নানা পালন করিব ফরমান খোদার রাহে কাটাবো নিজের গলা কানা ও গো দয়াল নানা জান ও গো সরওয়ারে মদিনা বন্ধুগণ ভাই এভাবে সৈয়দুস সদা ইমাম হোসেন পড়ে পড়ে নানার রওজায় নানা জানের মাজারকে ধরে কাঁদতে থাকে জীবনের শেষ বিদায় নিচ্ছেন নানা জানের কাছ থেকে কি অবস্থা হয়েছিল ইমাম হোসেনের ভাষা নেই প্রকাশ করতে পারবো না বলা বাহুল্য আল্লাহই ভালো জানে যে মদিনায় সারা পৃথিবীর মানুষ গিয়ে শান্তি পায় আমার নবীর যে রওজায় জ্বলন্ত আগুন নিয়ে গেলে মানুষের মন ঠান্ডা হয়ে যায় সেই পবিত্র রওজা ছেড়ে মাজার ছেড়ে হোসেনকে আজকে যেতে হচ্ছে আর দেখা হবে না আর হোসেন ফিরে আসবে না আর নানা জানের রওজায় সকাল সন্ধ্যা হোসেনের হাজির হবে না বাধ্য হয়ে মানুষের চক্রান্তে ইয়াজিদের চক্রান্তে ছাড়ছেন আমাদের উদ্দেশ্যে ছাড়তে পারছেন না নানা জানের মাজারকে ধরে তাই কত না কথা বলেছেন নানা জান আমি তোমার সেই হোসেন গো নানা নামাজের অবস্থায় তোমার পিঠে চেপেছিলাম আমি পড়ে যাব বলে তুমি নামাজকে আমার জন্য লম্বা করে দিয়েছিলে আজ আমি সেই তোমার দরবার ছাড়ছি নানা নানা আমি তোমার সেই হোসেন শিশুকালে পিপাসা লেগেছিল আমাদের দুই ভাইকে এক সফরে পানি ছিল না মায়ের কাছে নিজের জিভা আমাদের মুখে ভরে দিয়ে আমাদের সান্ত্বনা দিয়েছিলে নানা আমি তোমার সেই হোসেন ঘোড়াতে চাপতে চেয়েছিলাম তো এর কাঁধে চাপিয়েছিলে আজকে একবার আমার দিকে চেয়ে দেখো নানা আমাকে একবার সবুর দাও সান্ত্বনা দাও নানা আমার জীবনের মহা পরীক্ষা শুরু হয়ে গেল নানা তোমার সাহারা ছাড়া আমি এই পরীক্ষায় টিকতে পারবো না তোমার দোয়া ছাড়া আমি লাভবান হতে পারবো না নানা তুমি একবার আমাকে বুকে লাগিয়ে সান্ত্বনা দাও নানা আমি তোমার সেই হোসেন গো নানা যাকে দেখে তুমি খুতবা ছেড়ে মেম্বার থেকে নেমে গিয়েছিলে আজকে আমি সেই হোসেন তোমার দরবারে ফরিয়াদ করছি নানা সারা পৃথিবীর মানুষ এসে পাই তোমার কাছে সান্ত্বনা আমি থাকার জন্য একটু জায়গাও পাবো না এই মদিনায় কত রকম পুচর খেচর সবাই বাস করছে মদিনায় কিন্তু হোসেনের জন্য আর জায়গা নাই নানা তাই বাধ্য হয়ে ছাড়ছি তোমার সোনার মদিনা তবে আমার আর কিছু পাওয়ার আশা নেই চাওয়ার আশা নেই নানা একবার তোমার দিদার চাই একবার তোমার কোলে উঠতে চাই একবার তুমি হোসেনকে নিয়ে আদর করে বিদায় দাও নানা বলতে বলতে দোস্ত বন্ধুগণ ভাই নানার দরবারে আবদার আবেদন জানাতে জানাতে ইমাম হোসেনের কিছুক্ষণের জন্য তন্দ্রাহাত হয়ে গেল একটুখানি চোখ বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছে হোসেন স্বপ্নে আমার নবী
নিজের মাজার ছেড়ে বেরিয়ে গেছে। ইমাম হোসেনকে দুই হাতে ধরে কোলে উঠিয়েছেন। বাচ্চা ছেলেকে মা যেমনি কোলে করে আদর করে, ইমাম হোসেনকে আমার নবী কোলে করে আদর করছেন। মাথাতে আঙ্গুল চুলের মধ্যে ভরে আমার নবী চিরুনি করার মতো আদর করে ইমাম হোসেনকে বলছেন, হে আমার ভাই হোসেন, আমি সেই দিন তোমাকে পিঠ থেকে এই জন্য ফেলিনি, একদিন তোমাকে কারবালার ময়দানে ঘোড়া থেকে ফেলা হবে। হোসেন রে, ছোট্টতে তুমি পিপাসায় কাতর হয়েছিলে, আমি তোমাকে পিপাসায় জন্য থাকতে দেইনি। নিজের জিভা তোমার মুখে দিয়ে আমি সান্ত্বনা দিয়েছিলাম, ভাই তোমাকে 3 দিন থাকতে হবে পিপাসায় ময়দানে। হে আমার হোসেন, তুমি মদিনায় থাকলে চলবে না ভাই, তোমাকে যেতে হবে, তুমি না গেলে ইসলাম বাঁচবে না। হে হোসেন, যে ইসলামের বৃক্ষ আমি বুনেছি, যে ইসলামের গাছ আমি লাগিয়েছি, এই গাছকে সেচ করতে হলে তোমার রক্ত লাগবে। আমার পরিবারের খুন রক্ত না পেলে ইসলাম টিকবে না, তাই তোমাকে যেতে হবে মদিনা। ইমাম হোসেন যেন বলছেন, না না, তোমার আশেপাশে রওজা শরীফে কত পায়রা, কত কবুতর পাখি হয়েছে, বাধা বাসা বেঁধেছে, জায়গা পেয়েছে, আমার জন্য একটু জায়গা হবে না? আমার নবী বলছেন, ভাই কিন্তু খোদার ফয়সালা এটাই, সিদ্ধান্ত এটাই, তোমাকে যেতে হবে কারবালায়। হোসেন, তবে আমিও যাব ভাই, আমিও যাব তোমার পরীক্ষা দেখতে, আমিও যাব কারবালাতে। হোসেন, সরাসরি দেখা হবে না, যদিও আমার নবী দেখাচ্ছেন ইমাম হোসেনকে যে কারবালায় তোমাকে যেতে হবে, দেখে নাও, এই যে এটাই হচ্ছে কারবালার ময়দান। সামনে দেখছো ফুরাত নদী। হে আমার ভাই, এই ফুরাত নদীর পানি তোমার উপরে বন্ধ করা হবে, তাতে তুমি ঘাবড়িয়ে যাবা না। আমি তোমার নানা তোমাদের জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছি। তোমার আসগরকে পানি দেওয়া হবে না, তোমার সকিনা ছটফট করবে, তাতে তুমি পিছু পা হবে না। হোসেন, বন্ধুগণ ভাই, নানা জানের সঙ্গে নাতির, নাতির সঙ্গে নানার আলাপ সালাপ হচ্ছে। ইমাম হোসেন যেন অনুভব করছেন যে ঠিক আমি ছোট্ট কালে যেভাবে আমার নানার কোলে বসে থাকতাম, আজ আমার নানা আমাকে সেভাবে কোলে নিয়ে আছে। নবী আমার সান্ত্বনা দিচ্ছেন, হোসেন দেরি হয়ে গেল ভাই, যাও বিদায় নাও। চোখ খুলে গেল, দেখছে আর কিছু নাই, শুধু একটা আলো দেখা যায় আকাশ থেকে আমার নবীর মাজারে পড়ে, বা মাজার থেকে আকাশের দিকে ছুটে যাচ্ছে আলোটা। ইমাম হোসেন বুঝে গেলেন আর আমার থাকা চলবে না, ফারিস্তাদের আসার সময় হয়ে গেছে। হাজারো হাজার ফারিস্তা সকাল সন্ধ্যা আমার নবীর মাজারে আসে সালাম জানাতে, রহমত বর্ষণ করতে, তাদের সময় হয়ে গেছে। সালাম জানিয়ে পিছু পা হয়ে নানার মাজার ছেড়ে বের হচ্ছেন। ইমাম হোসেনের সারা পৃথিবী যেন বদলে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, সবরের পাহাড় সেজে সৈয়দুস সোদা নামাসায়ে রাসূল জান্নাতের বলে গেলেন বাড়ি। ডাক দিচ্ছেন বোন জাইনাবকে, জাইনাব। হযরতে মা জাইনাব বলছেন, হ্যাঁ ভাইজান বলো। জাইনাব রে, সবাই শুয়ে আছে না জেগে আছে বলো? বলছে, ভাইজান তুমি যখন থেকে বলে গেছো তোমার অপেক্ষা এখন পর্যন্ত কেউ আমরা ঘুমাতে পারিনি, সবাই জেগে বসে আছি ভাই তোমার জন্য। ইমাম হোসেন বলছেন, বোন রে আর দেরি করা যাবে না, চল রাত অনেক হয়ে গেছে, কাফেলা রওনা হয়ে যায় আমরা নিয়ে। সবাই বেরিয়ে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, সংক্ষিপ্ত শোনায়, ইমাম হোসেনের বিবি সাহার বানু ছিল, রবাব ছিল, আলী আসগারের মা সাথে ছিল, কচি আসগারকে সঙ্গে নিল। বন্ধুগণ ভাই,
হযরতে আলী আকবর, জাইনুল আবেদিন, আব্বাস আলম বারদার ইমাম হোসেনের ভাই, কাসিম মোহাম্মদ, আউনো মোহাম্মদ, মা জাইনাব ইমাম হোসেনের বোন, এই করে 82 জনের কাফেলা রওনা হয়ে যেতে লাগলো রাত্রিবেলা। সবাই যখন সেজে গুজে বের হয়, মা জাইনাব পর্দা বরকা উড়ে নিয়েছে, শহর বানু রেডি তৈরি হয়ে গেছে। ছোট্ট 7 বছরের সকিনা সেজে গুজে ভাইয়ের খেলনা মেলনা সাথে নিয়ে রওনা হচ্ছে। এমন অবস্থাতে ইমাম হোসেনের বেটি সুগরা পড়েছিল বিছনায় খাটের উপরে। অসহায় অবস্থায় জ্বরে জর্জরিত যে মেয়েটা দাঁড়াতে পারে না, উঠতে পারে না, বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের সঙ্গে জীবনের শেষ দেখা করাবে, তাই যেন তার চোখ খুলে গেল। সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে দেখছিল, দেখতে পাচ্ছিল ব্যাপার কি। সবাই বাড়ি থেকে বের হচ্ছে, এরা যাবে কোথায়? দেখেই মনে হচ্ছে কোনো দূর লম্বা সফরে বেরিয়েছে। সুগরা বিছানায় পড়ে পড়ে দেখতে দেখতে আর সহ্য করতে না পেরে খাটের উপর হাত রেখে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলছে, মা, মা, মা গো। শহর বানু ফিরে দেখছে, সুগরা মা, তুমি তো অজ্ঞান হয়েছিলে, জ্বরে বেহুশ হয়েছিলে খাটের উপরে, তোমার জ্ঞান ফিরেছে? বলে, হ্যাঁ মা, কিন্তু তোমরা সবাই যাচ্ছ কোথায়? আমি কিছু বুঝতে পারলাম না। শহর বানু বলছে, মা, আমরা আর মদিনায় থাকবো না, তোমার আব্বার নির্দেশ হয়েছে, আমরা এক্ষুনি বেরিয়েছি, চলে যাব মক্কা। মক্কা? সবাই যাচ্ছে? বলে, হ্যাঁ, কিন্তু মা, আমি? শহর বানু কি করে বলবে বেটিকে, মা, তোকে নিয়ে যাওয়া হবে না, বলতে যেন পারে না। মা বলো, তোমরা সবাই যাচ্ছ, আমি যাব না? শহর বানু আদর করে বুকে লাগিয়ে বলে, মা, ও বেটি আমার সুগরা। মায়ের কলেজা ফেটে যায়, মা হয়ে বলতে পারি না বেটি, তোমায় নিয়ে যাওয়া হবে না, এটাই হচ্ছে তোমার আব্বার সিদ্ধান্ত। সুগরা মাকে ধরে কাঁদে আর বলে, মা, আমার কি অপরাধ, কি ভুল করেছি আমি, আমায় নিয়ে যাবে না আমার আব্বা? আমার আব্বাকে বলো আমায় সঙ্গে নিয়ে চলো, তোমরা চলে গেলে আমি একাই থাকতে পারবো না। বেরাদার বন্ধুগণ, শহর বানু বলছে, মা, তোমার আব্বার সামনে গিয়ে এখন কথা বলা যাবে না মা, তোমার আব্বা সব কথা বলে দিয়েছে। তোমার নানি, নিজের নানি জান উম্মুল মুমিনিন উম্মে সালমাকে, তোমার আব্বার নানি উম্মুল মুমিনিন তোমাকে দেখাশোনা করবে। বেটি, তোমায় থাকতে হবে মা, তোমায় নিয়ে যাওয়া হবে না মা। বেরাদার সুগরা দেখলো আমার মা আমাকে নিয়ে যাবে না। দেখছে মা জাইনাব দাঁড়িয়ে ছিল, আস্তে আস্তে কাঁপতে কাঁপতে জ্বরে থরথর করে মা জাইনাবের আঁচল ধরে নিয়েছে, পিছন থেকে গিয়ে বলে, ফুফু জান, ফুফু জান। মা জাইনাব দেখছে সুগরা বেটি রে। সুগরা বলে, হ্যাঁ ফুফু জান, আমি শুনলাম সবাই তোমরা যাচ্ছ নাকি মক্কায়, আমি কেন যাব না? মা জাইনাব বলেছিল, বেটি, তোমার আব্বার হুকুম এটাই, তোমাকে নিয়ে যাওয়া হবে না। রাত্রিবেলা কাফেলা রওনা হবে মদিনা থেকে মক্কা, অনেকগুলা পাহাড় পর্বত ভেদ করতে হবে আমাদেরকে। আবার দুশ্মন শত্রুদের ভয় কি হয় না হয় মা, তুমি অসুস্থ মেয়ে, তোমাকে নিয়ে গেলে মুসিবতে পড়তে হবে বলে তোমার আব্বা নিয়ে যাবে না। বেরাদার বন্ধুগণ, ভাই সুগরা যেন মা জাইনাবকে ধরে ধরে কয়, ফুফু জান, ছোট্ট থেকে আমি মানুষ হয়েছি তোমার আঙ্গুল ধরে,
হে আমার ফুফু জান, কত আদর করে তুমি আমাকে মানুষ করেছো কোলে পিঠে করে, আজ সুগ্রার উপরে তোমার মায়া হয় না। বাবাজি ভাই, আল্লাহ ভালো জানে। যারা পরের দুঃখ সহ্য করতে পারেনি, যে বাড়ির মেয়েরা কাউরির চোখে পানি দেখলে কোনো ইয়াতিম বাচ্চাকে বরদাস্ত করতে পারতো না, যতক্ষণ পর্যন্ত তাকে আপন বানিয়ে বুকে লাগিয়ে খাওয়ার খাওয়িয়ে তার মুখে হাসি না ফুটাতো, আজকে সেই পরিবারের নেক বিবিরা, নেক খাতুনেরা কেউ ছেড়ে যাচ্ছে নিজের ভাতিজিকে, কেউ ছেড়ে যাচ্ছে নিজের বেটিকে, কেউ ছেড়ে যাচ্ছে নিজের বোনকে। সুগ্রা সবার কাছে ঘুরে ঘুরে হয়রান। কেউ যখন নিয়ে যেতে রাজি হয় না, তো লাস্টে ভাই আকবরের কাছে গিয়ে বলেছিল, হে আমার ভাই, ভাইয়ের ব্যথা বোন বুঝে, বোনের ব্যথা ভাই বুঝে। আকবর রে, একসঙ্গে মানুষ হয়েছি আমরা, কত দুঃখের দিন দেখলাম, কত সুখের দিন দেখলাম। আকবর, তুই কমপক্ষে আমাকে ছেড়ে যাস না রে ভাই। হযরতে আলী আকবর সুগরার হাত ধরে বোনকে সান্ত্বনা দিয়ে বলেছিল, হে আমার বোন, তোর কথা শুনে আমার কলজা ফেটে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুগরা, কিন্তু মাফ করিস বোন, পারবো না, আব্বার নির্দেশ এটা। আমার ইচ্ছা করে না যে আমি তোকে ছেড়ে যাই, রেখে যাই। আমার আব্বার পারমিশন নেই বোন, আমি পারছি না তোকে নিয়ে যে। তবে আমি আলী আকবর ওয়াদা করলাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মক্কা থেকে গিয়ে আমি যেমন করে হোক তোকে মদিনায় এসে নিয়ে যাব। বোন তুই থাক, তোকে নিয়ে যাওয়া যাবে না এই পরিস্থিতিতে। হে মুসলমান ভাই, পারবেন এরকম কুরবানি দিতে ইসলামের জন্য? আজ আমাদের কাছে 100 টাকা বের হয় না, 500 টাকা বের হয় না, আল্লাহর রাস্তায় খোদার খুশিতে দিব, আমরাই পাবো। এর প্রতিশোধ দুনিয়াতেও আল্লাহ দিবে বান্দা বান্দিকে, কিয়ামতেও দিবে জান্নাত রূপে। তা সত্ত্বেও আমরা কত ভাবি, কত চিন্তা করি। আর ইমাম হোসেনের পরিবারকে দেখেন, একমাত্র আমাদের স্বার্থে, আমাদের উদ্দেশ্যে সবকিছুকে কুরবানি দিয়ে মায়া মমতা সবকে কেটে সবুরের পাহাড় সেজে বের হচ্ছে। সুগরা দেখলো আর কেউ আমার কথা শুনে না। সকিনা চলে যাচ্ছে, আকবর চলে যাচ্ছে, কচি আসগর পর্যন্ত চলে যাচ্ছে। আব্বার সামনে ভয়ে গিয়ে দাঁড়াতে পারে না। কাফেলা হয়ে গেল রওনা। চোখে চোখে দেখছিল, দরজার খুঁটি ধরে দাঁড়িয়েছিল। যেমনি ঘর থেকে সবাই বের হলো, সুগরা একটা চিৎকার মেরেছিল, আব্বা। হে আমার আব্বা, তোমরা আমাকে কেমন করে রেখে চলে যাচ্ছ আব্বা। আর এই সুগরাকে তোমরা যদি কোনোদিন মদিনায় ফিরে আসো, আমার জীবিত মুখ দেখতে পাবে না। আব্বা, আমি তোমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে দিব। কে আছে আমাকে, কে দেখবে মদিনায়? কে আমার পাশে এসে দাঁড়াবে? কে আমাকে সবর দিবে? কে আমাকে সান্ত্বনা দিবে? কে আমাকে খাবার খাওয়াবে? আমাকে জ্বর হলে কে মাথায় পানি ঢেলে দিবে? কে আমার মুখ ওষুধ তুলে দিবে? আর তো কেউ থাকলো না। ভাই গেল, বোন গেল, ফুফু গেল, মা গেল, সবাই চলে গেল। আব্বা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে।
আর পাবে না দেখতে তোমার বেটিকে। আব্বা বলে আবার চিৎকার মেরে মাটিতে পড়ে শুকরা অজ্ঞান বেহুশ হয়ে গেছে। যতই হোক মা বেটির একটা গভীর সম্পর্ক আছে বন্ধুগণ। বেটিকে দুঃখ হলে কোনো মা সহ্য করতে পারে। এরা তো রহমতুল্লিল আলামিনের ঘরের বউ বেটি, এদের মধ্যে তো দয়া মায়া আরো বেশি। মা শহর বানু বরদাস্ত করতে না পেরে ডাক দিয়ে বলেছিলেন হুসেনকে, আকা একটু দাঁড়ান, বেটি বুঝি আর বেঁচে নাই, পড়ে গেছে জমিতে বেহুশ হয়ে, একবার তাকে দেখেনি। আমার চাঁদ মুখ সুগরা আর বুঝি জগতে বেঁচে নাই হুজুর। ইমাম হুসেন পা বাড়াতে গিয়ে আর বাড়াতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। ফিরে গেলেন, বেহুশ বেটি সুগরাকে কোলে উঠিয়েছেন, মুখে চোখে পানি ছিটাচ্ছেন। আল্লাহর রহমত হলো, কিছুক্ষণ মধ্যেই সুগরা চোখ খুলে দিল। আব্বা আব্বা। ইমাম হোসেন বুকে লাগিয়ে বলছেন, হ্যাঁ মা। আব্বা তুমি আমাকে নিয়ে যাবে? ইমাম হোসেন বলছেন, মা ইচ্ছা তো করছে কিন্তু পরিস্থিতি এমন, এই অবস্থায় নিয়ে গিয়ে আমি রাস্তায় কোথায় বিপদে পড়ে যাবো, আমার বেটিকে নিয়ে বলে আমি নিয়ে যেতে পারছি না মা। সুগরা রে তুই ভাবিস না, তোর সব কথা আমি আমার নানিকে বলে দিয়েছি, কোনো অসুবিধা হবে না মা। সুগরা বলছে, আব্বা সবার জায়গা হলো, ঘোড়ার পিঠে খালি আমারই হবে না। চাহার জন্য পাগলিনী হয়ে বলছে, আব্বা যদি ঘোড়ার পিঠে আমার জায়গা না হয়, তুমি খালি নির্দেশ দিলে তোমরা যেই দিক দিয়ে যাবে আমি দৌড়াবে। ইমাম হোসেন বলেছিলেন, মা তোর যাওয়া হবে না মা, তোকে থাকতে হবে মা। বন্ধুগণ, আল্লাহ তাআলা এরকম পরীক্ষা জীবনে আর কাউরির নিবে না। এত পরীক্ষা পৃথিবীতে কাউরির হয়নি, কাউরির হবে না। ইমাম হোসেন আল্লাহর দরবারে ওয়াদা করেছিলেন, আল্লাহ তুমি যত আমার পরীক্ষা নিবে আমি ততই পাহাড় হয়ে সবুরের তোমার দরবারে পরীক্ষা দিব। আজকে সেটাই বাস্তব রূপে হোসেন দেখাতে, মায়া মহব্বতে ভরা হোসেন বেটিকে রেখে দিয়ে চলে যাবেন, তাই সুগরাকে নিয়ে শান্ত রেখে বিদায় দিবেন। তাই হোসেন সুগরাকে ধরে কোলে বুকে জড়িয়ে ধরে বলছেন, আমার সুগরা আমার আমার সুগরা আমার তোমায় রেখে চলিলা। কাঁদবে তুমি আব্বা বলে, এই মদিনাতে চিরকাল আমার সুগরা
গেল সুগরা, চলে গেল কাফেলা, হয়ে গেল রওয়ানা। রাতারাতি পৌঁছাতে হবে তাদেরকে মদিনা ছেড়ে মক্কা। বন্ধুগণ ভাই, তারপর সুগরার হাল কি হলো, ইমাম হোসেন কোথা থেকে কোথা গেল যদিও শুনেছেন, আবার আরো শুনবেন ইনশাআল্লাহ কাল এবং পরশু। তবে বলবো, দোয়া করার আগে যদি কেউ মনে করে যে হোসেন আমাদের জন্য এত বড় কুরবানি দিয়েছে, আমরাও তিনার মহব্বতে তিনার আশিক সেজে খোদার ঘরে আল্লাহর রাহে কিছু কুরবানি দিতে চাই, যদি থাকেন ভাই নিজ হস্তে দিয়ে যাবেন, সবার জন্য দোয়া হবে। আজকে এখান থেকে সমাপ্তি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হালিমার কোলে তেনে নবী, একই স্থান দুধ খাই তেনে তিনি, ওয়াপটি রাখি তেনে বাকি, দুধ ভাই কি নাদি তেনে ফাঁকি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম জানাই নবীকে, সালাম জানাই ওলিগণে, সালাম জানাই পাগ পাঞ্জাতনে, কলম কলুর কাতে মুমিনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم آمين. কারিমা কার সাজা বান্দা নাজা, মাবুদ মাওলা তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। ইয়া আল্লাহ, আমরা তোমার বান্দা গুনেহগার। মাবুদ গো, তিন রাত্রি ব্যাপী এই পবিত্র সভায় বসে আমরা যাহা কিছু বয়ান বর্ণনা করেছি, ইয়া আল্লাহ তাআলা শোনার জন্য এলাকার মুসলমান ভাইরা আমার, মা বোনেরা রাত জেগে মহব্বত ভালোবাসায় আওলাদে রসুল জান্নাতের ফুল কথাগুলা শুনেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তিনাদের শোনা আমাদের বলাকে কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ, এই 3 দিনের ভিতরে আমার যে ভাইরা মায়েরা বোনেরা তোমার ঘর মসজিদে আল্লাহ তোমার ওয়াস্তে যা কিছু পাক পবিত্র মাহফিলে দান পাঠিয়েছেন গো আল্লাহ তাআলা, মেহেরবানি করে তুমি তাদের দানগুলিকে কবুল করে নাও। এ আল্লাহ তাআলা, পাক পরওয়ারদিগারে আলম, আমাদেরকে পাক্কা সাচ্চা ইমাম হাসান হোসেনের চাহনেওয়ালা দিওয়ানা শিকার প্রেমিক বানিয়ে দাও এ রব্বুল আলামিন। আল্লাহ, যারা 1400 বছর আগে ইসলামের খাতিরে আপন জানকে কুরবানি দিয়ে জীবিত অমর হয়ে গেছেন, রব্বুল আলামিন আমাদের তিনাদের পথে তিনাদের মতে চলার তৌফিক দান করে দাও। এ আল্লাহ তাআলা, সবার ভিতরে পবিত্র মুহররম শরীফের এই পবিত্র মুহূর্তে
যারা এসে হাজির হয়েছেন আল্লাহ তিনাদের মহব্বত ভালোবাসার কথা শুনতে। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত অসুস্থ তাদেরকে তুমি তিনাদের ওসিলায় বরকতে সুস্থ সবল বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা কাউরির বাড়িতে কোনো রকম অসুবিধায় যদি পড়ে থাকে গো আল্লাহ মেহেরবানি করে দয়া করে পাক পাঞ্জাতনের বরকতে তুমি তাদের সুস্থ সবল জীবন দান করে দাও। ইয়া আল্লাহ তাআলা সবার রুজিতে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বরকত অসুবিধার হাত থেকে তুমি উদ্ধার করো মাওলা। আল্লাহ তুমি কাজিউল হাজাত তুমি মুসাবিবুল আসবাব। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা যারা কাজকর্ম পায় না বেকার হয়ে জীবন কাটাচ্ছে তাদের ভালো কাজের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যাদের আওলাদ নাই তাদের আওলাদে সালেহ দান করে দাও। ইয়া আল্লাহ যুগ যুগ ধরে আমরা যতদিন থাকবো দুনিয়ার ভেতরে রব্বুল আমিন ইমাম হাসান হোসেনের দিওয়ানা বানিয়ে আমাদেরকে রাখো। আল্লাহ তাদের কথা তাদের জীবন কাহিনী তাদের আদর্শ শুনে যেন আমরা সে মোতাবেক জীবন চালাতে পারি গো আল্লাহ। তাদের মতো সৎ তাদের মতো নিষ্ঠা তাদের মতো রব্বুল আলামিন ইসলামের প্রতি আমাদের ভালোবাসা যেন তৈরি হয়ে যায় তার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ দুনিয়াতে দুনিয়ার মায়া জালে দুনিয়ার ভেজালে আমরা ভুলে গিয়েছি আল্লাহ মায়া ইসলাম বলে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে আবার তোমার পথে ফিরিয়ে দাও। এ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পথে চাও যাদের উপরে তুমি নাম করেছো তাদের পথ থেকে আমাদের বাঁচিয়ে নাও রব্বুল আলামিন। যাদের উপরে তুমি গজব করেছো নারাজ হয়েছো এ আল্লাহ তাআলা ফজল করতে करम करते थे तुझको बार ना हो मायूस तुझसे उम्मीदवार। ए अल्लाह पाक रब्बुल आलमीन कुछ रहे ना रहे बस सलामत हम सबका ईमान रहे। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही व नूर अर्शिही मुहम्मदिन व आलिही व सहाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन व हक़्क़ि ला इलाहा